দীপার সাথে একজোট হয়েই ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ করলো শোনা যে কুমার জীবিত ও কুন্তলাই কুমারের মেয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা সকলের চোখে ফাঁকি দিয়েই কুন্তলার বাড়িতে এসে হাজির হয়। সেখানে এসেই যখন কাউকে খুঁজে পায় না, তখনই দীপার সন্দেহ হয়, ভাবতে থাকে নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে। তাই জয়কে বলে পুরো বাড়িতেই যেন আগুন ধরিয়ে দেয়। এটা শুনেই কুমার বুঝতে পারে তাকে এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। ঠিক সেই সময়ই দীপার মুখোমুখি হয় কুমার। অন্যদিকে সোনা যখন বুঝতে পারে সে অন্যায় করেছে তার মায়ের সাথে, তার মা যা বলেছিল সবকিছুই ঠিক, তাই সে নিজের ভুল স্বীকার করার জন্যই মায়ের কাছে যায়। কিন্তু সেখানে যখন দীপার জায়গায় অন্য একজনকে দেখতে পায়, তখনই কুন্তলা বুঝতে পারে দীপা বাড়িতে নেই। দীপা নিশ্চয়ই কুন্তলার বাড়িতে হানা দিয়েছে, তাই নিজের বাড়ির দিকে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। অন্যদিকে দীপা কুমারের মুখোমুখি হয়, তখনই কুমার বলে কুমাররা কখনোই মরে না, যারা মারতে আসে কুমারকে তারাই মরে যায়। এই বলেই দীপার দিকে বন্দুক তাক করে। তখনই দীপা তার হাতে থাকা ত্রিশূল কুমারের বন্দুকের দিকে ছুড়ে দিলে বন্দুক মাটিতে পড়ে যায়। সুযোগ বুঝেই কুমার জ্ঞান হারানোর স্প্রে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেনগুপ্ত বাড়ির সকলেই যখন কুন্তলার বাড়িতে এসে হাজির হয়, সেখানেই দেখতে পায় দীপা ও জয় জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাই তো তার জ্ঞান ফেরায়। তখনই দীপা সকলের সামনেই বলে ওই কুমার বেঁচে আছে, ওই কুমার এই বাড়িতেই আছে। এটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় সূর্য। রুডির কাছে এসে বলে তুই আমার মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, আমি তোকে ছাড়বো না। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সোনা। সোনা যখন জানতে পারে তার মা কুমারকে দেখে ফেলেছে, তখনই নিজের ভয় কাটিয়ে মায়ের পাশে এসে দাঁড়ায়। মায়ের সাথেই একজোট হয়ে সোনা ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ করে দেয় যে সত্যিই কুমার বেঁচে আছে, আর ওই কুন্তলাই হচ্ছে কুমারের মেয়ে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এইভাবেই যেন কুন্তলাই যে কুমারের মেয়ে আর কুমার যে বেঁচে আছে সেটা যেন সকলের সামনে প্রমাণ করে দেয় সোনা। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।